নমস্কার বন্ধুরা আমার শখের ছাদ বাগানে সবাইকে স্বাগত। এখন আমার ছাদের গাছগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কত বেল ধরেছে, দেখো আমার গাছে। এটা মিষ্টি জলপাই, এটা আমলকি গাছ, এটা এই সেই সবেদা গাছটা তোমাদের জানা সবাই, এতেও প্রচুর ফল ধরেছে। একটা কুল গাছ, কুল হয়েছে ছোট বড় সব রকম। এটা একটা ছোট স্থলপদ্ম গাছ, সবেদা গাছটা প্রচুর সবেদা ধরেছে। এটা আলফানসো ম্যাঙ্গো, এটা হলো মল্লিকা আম, এটা কাটিমন, এটা একটা কুল গাছ। তারপরে এই ড্রাগন গাছগুলো তো অজানা নয়, আগেও দেখিয়েছিলাম, ফল ধরেছিল। এটা একটা বাড়িওয়ান মালটা, এটা একটা বাতাবি লেবু গাছ, থাই বাতাবি লেবু। এতে একটা ফল হয়েছিল প্রায় 3 কেজির ওপরে, খুব বড় ফল। এগুলো সব ড্রাগন। দেখো আমার পেঁপে গাছে পেঁপে ধরেছে, পাক ধরেছে। আরও সব পড়ে গেছে, কিন্তু এটা আছে। এগুলো পাতিলেবু হয়েছে, ধরেছে, ভালোই ধরেছে। এটা গন্ধরাজ লেবুর গাছ, হয়েছিল, এখন রেস্টে আছে। এটা পাতিলেবুর গাছ, প্রচুর ফুল ধরেছে, দেখবে। ওটা একটা বাড়ি ছোট। এটা একটা আমড়া গাছ, এটা কিনেছিলাম গ্রাফটেড বলে, কিন্তু গ্রাফটেড হয়নি, কেটে কেটেই রেখেছি। এটা একটা বাড়ি এই 2 বছর ফল দিচ্ছে। এগুলো ছোট ছোট গাছ, বাড়ি এটা এটা অনেক পুরনো গাছ, এবছর ফল ধরিয়েছি। এটা পাতিলেবু গাছ, এটা একটা পাতিলেবু আমি গাছ কেটে এক জায়গা থেকে এনে তৈরি করেছি। এগুলো প্রচুর ফল হয়, এই দু তিন ওচল করে ফল হয়েছে, এগুলো হয়ে গেছে অনেকবার। এটা ভিয়েতনাম মালটা, এটাও ভিয়েতনাম, একবার ফল হয়ে গেছে, আবার এখনও ফল আছে। এগুলো কি করব জানি না, আবার তো ডরমেন্সি পিরিয়ড আসবে, এখনও আছে। এটাও বাড়ি এটা ভিয়েতনাম। এটা হলো মিশরীয় মালটা, এটা বাড়ি এটা ছাতকি কমলা, ওটা ভিয়েতনাম মালটা। এটা সাদে জামের গাছ, সাদে জামের 2টো ছোট ছোট গাছ এনেছিলাম, বড় হয়েছে। এটা ফল হয়েছিল আগের বছর, কম খুব বেশি হয়নি। আর এটা একটা অল টাইম কাঁঠাল গাছ, এটা একটা মিসাইল জামরুল। এটা একটা সবুজ টাইপের জামরুল হয়, গাছটা হয়েছিল জামরুল, কিন্তু খুব বেশি হচ্ছে না কেন জানি না। এটা একটা জাম গাছ, থাই জাম। এটা একটা রেড কাঁঠালের গাছ, এটাকে অ্যাভোকাডো গাছ বলে দিয়েছিল, এটা আমার জানি না কি হবে। এটা একটা মানে লাল জামরুল বলে দিয়েছে। এটা হরিমন 99 একটা আপেল গাছ আছে। আর এটা আমার ল্যাংচা সবেদা গাছ, দেখুন কি হারে ফল ধরেছে, দেখুন শুধু কি হারে ফল ধরেছে, দেখুন পুরো ল্যাংচা সবেদা, প্রচুর হারে ফল ধরেছে চারদিকে। চলো এবার দেখাই,
এটা আমার মিষ্টি করম চা, দুটো গাছ। আমি একটা গাছ আনি না, যদি ইনকেস একটা নষ্ট হয়ে যায় তো আর একটা কাজ দেবে। এটা একটা পেয়ারা গাছ, আমাদের বাড়িপুর পেয়ারা, এগুলো খুব ভালো হয়, খুব প্রচুর হয়, খুব প্রচুর হয়েছে। এগুলো জানি না কি গাছ সব, এগুলো মনে হয় যে সবেদা গাছ। এগুলো অনলাইন থেকেই আমি অর্ডার করে এনেছিলাম, এই হয়েছে। তারপরে এটা একটা জানি না এই পেয়ারা গাছটার কি, যত ফুল হচ্ছে সব পড়ে যাচ্ছে, কেন পড়ছে বুঝতে পারছি না, কিন্তু এগুলো সব হচ্ছে। এটাও ভালো পেয়ারার গাছ, কেজি পেয়ারার গাছ, এটা ভালো পেয়ারা হয়, এটা খারাপ হয় না। এটা ননি গাছ, দেখতে পাচ্ছেন, এটা ননি গাছ, নতুন এনেছি। এটা এটা একটা মিষ্টি আমড়ার গাছ। এটা আমার করম চা গাছ, ফুল ফল সব কিছু আছে ওটা। এটা অ্যাডেনিয়াম, এটা আরেকটা সবেদার গাছ। দেখুন কি সুন্দর ফল হয়েছে, পুরো পাতার ভিতরে ভিতরে ভর্তি ভর্তি ফল, দেখছেন। ওটা আরেকটা ছোট সবেদা গাছ, ফুল ধরছে। এইসব গাছগুলো আগের বছর কিছুতে আমি ফল ধরাতে পারিনি, সব ফুল পড়ে গেছিলো, এবছরই হয়েছে। দেখুন এটা 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 লেডি টগর বলে, খুব বড় বড় হয়, অনেক পাপড়ি, গোলাপ ফুলের মতোই দেখতে এই গাছটা। আর এটা আমার আতা গাছ। আতা আগের বছর হয়েছিল, 2-4টে হয়েছিল, কিন্তু পড়ে গেছে, আবার এখন পাতা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফুল আসবে। এটায় ফুলগুলো পড়ে যাচ্ছে, পেঁপে গাছটা হচ্ছে না। এইগুলো তো জামরুল গাছ, লাল জামরুল বলেই কিনেছি। এই চারাগুলো আবার নতুন করে বসিয়েছি। এটা অল টাইম ম্যাঙ্গো। এটা মিট মশলার গাছ, বড় হয়ে গেছে। এই দুটো করম চা গাছ, আর এটা হলো মিশরীয় ডুমুর। পড়ে যাচ্ছে কেন জানি না, সব যত ফুল হচ্ছে সব পড়ে যাচ্ছে। এই আমও সব ঝরে যাচ্ছে, এইসব নিচেও পড়ে কাঁড়ি হয়ে যাচ্ছে। এটাও অল টাইম ম্যাঙ্গো। ওটা কি একটা সবেদা গাছ আছে, ওটা আমারটা স্থলপদ্মের গাছ, দেখুন স্থলপদ্ম ফুটে আছে। এটা ভিয়েতনাম মালটা, এই দেখুন স্থলপদ্ম ফুটে আছে গাছ। এটা বড় হয়ে গেছে, প্রচুর ফুল হচ্ছে, ওটা একটা কুঁড়ি হয়ে আছে, এটা স্থলপদ্ম। এটাও ভিয়েতনাম মালটাই, দেখুন হয়ে আছে, একবার করে হয়েছে, আবার সব হয়েছে। এই তো আরেকটা আছে, এই তো আরেকটা আছে ভিয়েতনাম মালটা। এগুলো এমন একটা অপরাজিতা, এটা একটা আঙুর গাছ। এই দেখুন আমার অপরাজিতা ফুল গাছে কত ফুল হয়ে আছে। এই ঝাঁটি করে রেখে দিয়েছি, অনেক বড় লতিয়ে যাচ্ছিল, আমি কেটে ছোট করে দিয়েছি। এখানে দেখুন মালবেরি গাছ, প্রচুর হারে হয়, প্রচুর হয়। এটা লং মালবেরি, এখনো হয়নি, নিয়ে এসছি। আর এগুলো ছোট ছোট হয় প্রচুর হারে, দেখুন কি হারে মালবেরি হয়ে আছে। এটা মালবেরি গাছ, এটাও মালবেরি, এখানে হয়, এটা লং মালবেরি, এটা হচ্ছে, ফলছে। এখানে ফল ছিল, পেকে গেছে সব। এটা লং মালবেরি, এটা ফলছে। ওটা আঙুর গাছ, ওটা একটা আঙুর গাছ আছে, কারি পাতা। এখানে দুটো আঙুর গাছ আছে, এই তো মাচার মধ্যে আছে, এখন কিন্তু আঙুর আসেনি। আর এটা ফলসা গাছ, আগের বছর ফুল এসেছিল, হয়নি, এবছর বড় হয়েছে গাছটা, না ফল হবে হয়তো। ফলসা গাছ। একটা কলা গাছ হয়েছে, থাক, আছে এখন, কলা গাছটাও রেখেছি। এই হচ্ছে এই আঁখে বসিয়ে দিয়েছি, সেটা হয়ে গেছে। এটাও আরেকটা গাছ।
দুটো আঁকের গাছ আছে। এটা একটা ভিয়েতনাম মালটা। এটা গোলাপ জাঁপের গাছ, জানি না হবে কি না, বলছে সবাই হয় না, দেখা যাক, আছে যখন। এটা হলো ম্যাঙ্গো, যে কী বলে না, কাঁচা মেটে আম। এটা কেটে দিয়েছিলাম মাটাগুলো। এটা একটা সবেদা গাছ, এটা কুল গাছ। আগে হয় এগুলো, কুল প্রচুর হারে হচ্ছে। এটা ইনসুলিন গাছ, কারোর যদি প্রয়োজনে লাগে আমাকে বলবে, আমি গাছ তৈরি করে দেবো। এই তো ছোটো ছোটো চারা বের হচ্ছে না, এই যে চারা বের হচ্ছে, এগুলো থেকেই নতুন চারা গাছ হয়ে যায় ইনসুলিন গাছ। এগুলো সুগারের পক্ষে প্রচুর ভালো, যাদের সুগার আছে এর পাতা খায় রোজ। এটা একটা সবেদা গাছ, ওটা আর একটা কুল গাছ আছে, কুল গাছ 5-6টা। এটা একটা চেরি গাছ, প্রচুর হারে চেরি হয়, দেখতে পাচ্ছেন ফুল ভর্তি সব, প্রচুর হারে চেরি হয়। আর এই তো সব এখনো মালটা আছে, এগুলো ভিয়েতনাম মালটা। নমস্কার বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমার আজকের প্রতিবেদন। রাখছি, টাটা।